আমার পরিচয় হলো মুসলমান। মুসলমান শুধু শব্দ নয়, মুসলমান হলো গোটা পৃথিবীতে একটা জাতির পরিচয়। যে জাতি, তাদের জন্য তাদের ভালোবাসা, তাদের ঐতিহ্য, তাদের ইতিহাস, তাদের ইতিহাসের রচনা গোটা পৃথিবীর ইতিহাসকে ছাপিয়ে গিয়েছে। 1400 বছর পূর্বে আল্লাহর নবী যেই সমাজে আগমন করেছিলেন, সেই সমাজটা কেমন ছিল? ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমার রাসূল পর্যন্ত 550-600 বছর গেছে। কোন নবী রাসূল আগমন করে নাই। মানুষের মধ্যে সম্পর্ক ছিল না, ভালোবাসা ছিল না, ভ্রাতৃত্ব ছিল না, বর্বরচিত সমাজ ছিল। ঝগড়া করাকে কেন্দ্র করে বছর পর বছর ধরে তারা যুদ্ধ বিগ্রহ করত, নিজেদের মধ্যে দ্বন্দ্ব করত, দাসীদেরকে গ্রহণ করত, দাসীদেরকে স্ত্রীর মতো গ্রহণ করত। স্ত্রীর মতো গ্রহণ করে সেই নারী গর্ভ সন্তান ধারণ করেছে, সেই সন্তান জন্মগ্রহণ করেছে, তাকে দাসী রূপে গ্রহণ করেছে। সমাজে বিভেদ ছিল, সমাজের মধ্যে শান্তি ছিল না, সমাজের মধ্যে শৃঙ্খলা ছিল না। এমন একটা সমাজ ছিল, একটা মানুষের জীবনে যত অপরাধ আছে সকল ধরনের অপরাধ সেই জাতিটা করত, ঠিক কিনা? ভূমিকায় কথা বলতে চাই এইভাবে, গোটা পৃথিবীতে আজকে মুসলমানদের বিভেদ, পিতা পুত্রের সম্পর্ক নাই, কথা ঠিক কিনা? পিতা পুত্রের সম্পর্ক নাই, সমাজে সমাজে সম্পর্ক নাই। একটা সমাজ ভেঙে খান খান হয়ে যাচ্ছে, পিতা পুত্রের মধ্যে সম্পর্ক ভেঙে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ভাই ভাই সম্পর্ক না দ্বন্দ্ব, সম্পর্ক না দ্বন্দ্ব, পিতা পুত্রের সম্পর্ক না দ্বন্দ্ব, সমাজের সমাজে সম্পর্ক না দ্বন্দ্ব। তাহলে কি বোঝা গেল? এই মুসলমানরা নামাজ পড়ে, এই মুসলমানরা রোজা রাখে, এই মুসলমানরা তারাবি নামাজ পড়ে, এই মুসলমানরা হজ করে, যাকাত দেয়, মসজিদ বানায় দেয়, মাদ্রাসা বানায় দেয়। যে জাতি ইসলামের এত কাজ করে, কিন্তু সেই মুসলমান তার ভাইকে সহ্য করে না, কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে এই ভূমিকার কথাগুলো শুনবেন, এরপর আমি আলোচনা গভীরে যাব। তাহলে আমাদের সমাজের চিত্র এইরকম। আজকে আমাদের সমাজে পাশের প্রতিবেশী নির্যাতিত হয়, আমার চোখে পানি আসে না, কথা বলেন ঠিক কিনা? 5ই আগস্টের পূর্বে এই বাংলাদেশে দিনে রাতে, দিনের পর দিন, রাতের পর রাত আলেমদেরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে ঠ্যাং ভেঙে দিয়েছে, পঙ্গু করে দিয়েছে। এদেশের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশে এমন কোনো ঘর নেই, এমন কোনো মানুষ নেই, এমন কোনো রাজনৈতিক দলের নেতা নাই আল্লামা সাঈদীকে চেনে না, কথা বলেন ঠিক কিনা? যার জীবনে 50টা বছর কোরআনের কথা গোটা জাতিকে শোনাইস, সেই সাঈদীর জন্য আমরা কি করতে পেরেছি? 13 বছর নীরবে নিবৃত্তিতে জেলখানায় রুষ্ট হয়ে, আরুদ্ধ হয়ে, কারারুদ্ধ হয়ে, বাতিলের রসানলে পড়ে জীবনের সর্বোচ্চ টুকুন বিলিয়ে দিয়ে, নিজের জীবনের সব কিছু বিলায় দিয়ে, ইসলামের জন্য অক্ফ করে দিয়ে জীবনটাকে বিলিয়ে দিলেন। তার জন্য আমরা কি করতে পেরেছি? এটার মানে হলো কি, একজন মানুষ নির্যাতিত হচ্ছে, আমি কিছুই বলতেছি না, কি ঠিক কিনা? পাশে লোক মারা যাচ্ছে নির্যাতিত হয়ে, আমার চোখে পানি আসে না, আমার হাত প্রতিবাদী হাত হয় না। যে হাতটাই তৈরি করা হয়েছে সমাজ বিনির্মাণের জন্য, সেই হাতটা সমাজকে ভেঙে খান খান করে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কি ঠিক? এখান থেকে পরিত্রাণের উপায়টা কি? এই অশান্তির দাবানল থেকে যদি মুক্তি পেতে চাই, পরিবারে পরিবারে যদি শান্তি আনতে চাই, ভাইয়ে ভাইয়ে যদি সম্পর্ক তৈরি করতে চাই, সমাজে সমাজে যদি শান্তি আনতে চাই, কোরআন ছাড়া মানুষের জীবনে আর কোনো সমাধান আসতে পারে না। কারণ এই কোরআনকে গ্রহণ করার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীকে মারতে গিয়েছিলেন, মনে আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে মারতে গিয়েছিলেন। মারতে গিয়ে
কোরআনের হেদায়েতের প্রেমে পড়ে আল্লাহর পথে ফিরে এসেছেন, রবের পথে ফিরে এসেছেন। যে কোরআন ওমরকে পরিবর্তন করলো, যে কোরআন 600 বছর মানুষের চিরাচরিত জীবনকে পরিবর্তন করে দিল, যেই কোরআন মানুষের জীবন এইরকম করে পরিবর্তন করে দিল। যারা ছিল নারীর সতীত্ব হরণকারী তারা হয়ে গেল নারীর সতীত্বের সংরক্ষণকারী। যারা ছিল সমাজের সব থেকে বিশৃঙ্খলকারী তারা হয়ে গেল সমাজের শান্তিকামী। কিসের বরকতে? কোরআনের বরকতে, ঠিক কিনা? তাহলে 1400 বছর পূর্বের কোরআন যদি সমাজকে পরিবর্তন করতে পারে, একজন সন্ত্রাসীকে যদি ভালো মানুষ বানাইতে পারে, তাহলে আমাকে কেন ভালো মানুষ করতে পারতেছে না? আমাদের মধ্যে কেন বিভেদ তৈরি হচ্ছে? কি কথা বলেন, ঠিক কিনা? তাহলে 1400 বছর পূর্বের কোরআন যদি ওমরকে পরিবর্তন করতে পারে, মক্কার জীবনকে পরিবর্তন করতে পারে, তাহলে আমার জীবন পরিবর্তন হচ্ছে না? কারণ আছে না নাই? কি বলেন? কারণ আছে না? কারণ আছে। কারণ আমরা বলবো, কারণ কয়টা? 3টা। নাম্বার 1, কোরআনকে আমরা পড়ি শুধুমাত্র তারাবির নামাজে, শুধুমাত্র নামাজে, শুধুমাত্র সওয়াবের কারণে। এই কোরআনের এত মর্যাদা, কোন মানুষ যদি সওয়াবের নিয়তে কোরআনের একটা হরফ যদি বলে, তার জন্য 10টা সওয়াব তার আমলনামায় লেখা হয়। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মানুষ জীবনে যা কিছু করে সব কিছু কিরামান কাতিবিন তাদের আমলনামায় লিখে রাখে। আলিফ যদি একটা হরফ হয়, একটা হরফ পড়ার সঙ্গে সঙ্গে 10টা সওয়াব তার আমলনামায় হয়ে যায়। এই যে কোরআনের এত মর্যাদা, পাঠ করলেই সব। গোটা পৃথিবীতে এমন কোন কিতাবের কথা আপনি বলতে পারবেন না যেই কিতাবের ধর্মযাজকরা বলেছে এই কিতাবটা পড়ো তোমার জন্য সওয়াব আছে। এইরকম কি কোন কিতাব পৃথিবীতে আছে নাকি? আছে? কিন্তু কোরআন আছে। যত আয়াত পড়বেন প্রতিটি অক্ষর অক্ষরে সওয়াব আছে না নাই? সবচেয়ে বড় ভুল করেছি এই জায়গাতে, কোরআনকে শুধু নামাজের কিতাব মনে করেছি, কোরআনকে শুধু তেলাওয়াতের কিতাব মনে করেছি। কিন্তু এই কোরআন যে গোটা মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। কোরআনের রাজনীতির কথা আছে, সমাজের কথা আছে, পরিবারের কথা আছে। একটা মানুষের জীবনে এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার কথা কোরআন বলে নাই। তার মানে হলো আপনার জীবনে যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, ঠিক কিনা? কে দিতে পারে? আল কোরআন। স্বাধীনতার 54 বছরে চলে গেছে আমাদের বাংলাদেশের জন্মে। কত মানুষ এই দেশটা পরিচালনা করল। আওয়ামী লীগ গেছে, বিএনপি গেছে, চাচা ইরশাদ গেছে। কেউ চালাইছে পিতার শাসন দিয়ে, কেউ চালিয়েছে স্বামীর শাসন দিয়ে, কেউ চালিয়েছে কন্যার শাসন দিয়ে, কেউ চালিয়েছে নিজের চেতনা দিয়ে। কিন্তু স্বাধীনতার 54 বছরে আজ পর্যন্ত মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে নাকি? পেরেছে? পারে না। বরঞ্চ এই চেয়ার যখন যে বসে আর ছাড়তে চায় না। কথা ঠিক কিনা? কত পরিকল্পনা করলো, 41-100 বছরের পরিকল্পনা করলো। সমস্ত পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়া গোটা জাতির কাছে আজকে ওই সমস্ত শাসকরা বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ সকল পরিকল্পনার পূর্বে আরেকজন পরিকল্পনা করেন। তিনি কে? তিনি কে? তিনি আল্লাহ। এমন পরিকল্পনাকারী তারা দুপুরে রান্না করেছিল বঙ্গভবনে, দেখবেন তারা দুপুরে খাবারও খাইতে পারে নাই। কি কথা ঠিক কিনা? কারণ আল্লাহ পাক গোটা পৃথিবীতে যত পরিকল্পনা গ্রহণ করা হয় সমস্ত পরিকল্পনার উপরে কার পরিকল্পনা বাস্তবায়ন হয়? কার পরিকল্পনা? মূসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ফিরআউন ষড়যন্ত্র করল। বহু ষড়যন্ত্র করার পরে মূসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করতে পারল না। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে ভুলণ্ঠিত করার জন্য নমরুদ বহু পরিকল্পনা করল, বহু চেষ্টা তদবির করল। সকল তদবির চেষ্টা ব্যর্থ হয়েছে। মূসা আলাইহিস সালাম সফল না ব্যর্থ? সফল না ব্যর্থ?
সফল হয়েছে কার পরিকল্পনায়? কার পরিকল্পনায়? আমার রাসূলকে আবু জেহেল আবু লাহাবরা মক্কাতে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক পরিকল্পনা গ্রহণ তারা করেছিল। মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করার জন্য বহু পরিকল্পনা হয়েছে, ইসলামকে নস্যাৎ করার জন্য বহু পরিকল্পনা হয়েছে। আবু জেহেলদের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হয় নাই। আবু জেহেল একবার তাদের নেতা তাদের কর্মীদেরকে বলতেছে, দিন দিন মুহাম্মদ বিন আব্দুল্লাহর দিন যেইভাবে প্রচার হয়ে যাচ্ছে, মক্কাতে আমরা বংশ পরম্পরায় শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ আমরা শাসন করেছি, কিন্তু মুহাম্মাদের সাথে আমরা পারতেছি না। যত দিন সামনে যাই মুহাম্মাদের ধর্ম ততই বাড়তে থাকে। কোরআন আল্লাহু আকবার। অনেক পরিকল্পনা গ্রহণ করা হলো, কোন পরিকল্পনা যখন বাস্তবায়ন হচ্ছিল না, আবু জেহেল একবার গভীরভাবে চিন্তা করলো, আহারে কিভাবে মুহাম্মদ বিন আব্দুল্লাহর দিনের প্রচারটাকে বাধাগ্রস্ত করা যায়। রাতের আধারে বৈঠক শুরু হলো, সিদ্ধান্ত হলো কূপের ভিতরে গর্ত করে মেরে ফেলে দুনিয়া থেকে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। পরিকল্পনা কার? আবু জেহেলের। কার পরিকল্পনা? আবু জেহেলের পরিকল্পনা। কর্মীদেরকে ডাকলেন ঘরের ভিতরে। কথা শুনতেছেন? কথা শুনতেছেন? মনোযোগ আছে? এই একটু পরে আর একটু মজার কথা আছে। আবু জেহেল পরিকল্পনা গ্রহণ করল, যে কোনো বিনিময়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। তার পূর্বে একটি কথা শুনে নেন, মানুষ তার শত্রুতা, তার হিংসা, তার জেলাসি ফিল করে যত পরিকল্পনা করে, দেখবেন কখনো কখনো অন্যের জন্য যে গর্তে করে নিজেই সেই গর্তে পড়ে। কথা বলেন ঠিক কিনা? কি ঠিক কিনা? আপনি একজনে খুব ক্ষতি করবেন, দেখবেন সময় আর পরিস্থিতি এমন আসবে ওই গর্তে নিজেই পড়ছেন। এরকম হয় কি হয় না? হয়। আবু জেহেল পরিকল্পনা করলো, কর্মীদেরকে রাতের আধারে ডাকলো, কি করা যায়? অনেক পরিকল্পনা করা হলো। সকল পরিকল্পনা শেষে কর্মীরা বলল, নেতাজি শোনেন, সহজে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আপনি মারতে পারবেন না, তবে একটা কাজ করা যায়, আমরা যদি সুড়ঙ্গ বা গভীর কুয়ো খুঁড়ে যদি তার ভিতরে মুহাম্মদকে ফেলে দিয়ে যদি মাটিতে চাপা দেই, দুনিয়ার কেউ দেখবে না মুহাম্মদ কই গেছে। কথা বোঝেন কিনা? আবু জেহেল এই পরিকল্পনাটাই, কৌশলটা গ্রহণ করলো। ইয়েস, এটা ভালো একটি কথা তোমরা বলেছ। এটাই হলো মোক্ষম সময়। মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি মাটির ভিতরে গর্ত করে মেরে ফেলে দিতে পারি, মক্কাল একটা লোকও টের পাবে না মুহাম্মদ বিন আব্দুল্লাহকে কারা মারল। তাহলে কি করা যায়? আবু জেহেলকে পরামর্শ দিল তার কর্মীরা। নেতা যেমন কর্মী তেমন, পিতা যেমন সন্তান তেমন, সমাজপতি যেমন সমাজ তেমন। কথা বলেন ঠিক কিনা? বাবা মা যদি ভালো হয় সন্তানও ভালো হয়, দেশের সরকার যদি ভালো হয় দেশের জনগণও ভালো হয়। ঠিক কিনা? আবু জেহেল পরিকল্পনা করল, তার বাড়ির সামনে বিশাল গর্ত করল। গর্ত করার পরে উপরে ডালপালা বিছাই দিয়ে এমন ভাবে একটা গর্ত করলো, কুয়ো খুললো, দূর থেকে যেন বোঝা না যায় এখানে গর্ত আছে। এবার নেতা আবু জেহেল কর্মীদেরকে বলল, যাও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহকে ডেকে বলো, শোনো তোমার চাচা বড় অসুস্থ, তোমাকে দেখতে চাইছে। মনোযোগ আছে কি? আছে না গেছে? আছে মনোযোগ? কর্মীরা কি করলো? রাসূলের বাড়িতে গেল। রাসূলের বাড়িতে গিয়ে বলতেছে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার চাচা আবু জেহেল বড় অসুস্থ, তোমাকে দেখতে চেয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন ব্যক্তির জন্য সব থেকে বেশি দোয়া করতেন, একটা ওমরের জন্য, একটা আবু জেহেলের জন্য। তার কারণ হলো মক্কায় রাসূল একা সংখ্যালঘু, দল নেই, নিবন্ধন নেই, কর্মী নেই, কিন্তু রাসূলের মনে বড় আশা, ওমরের মধ্যে নেতৃত্বের কোয়ালিটি আছে, যোগ্যতা আছে, নেতার সকল গুণাবলী আছে, যুদ্ধে জয় করার মতো সকল যোগ্যতা আল্লাহ ওমর করে দিয়েছিলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইসলাম গ্রহণ করে আমার বড় সুবিধা হয়,
সম্ভ্রান্ত পরিবারের লোক যতক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই ততক্ষণ পর্যন্ত সমাজের পরিবর্তন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল ওমরের জন্য সব সময় দোয়া করতেন, আরেকটি দোয়া করতেন আবু জেহেলের জন্য, কারণ আবু জেহেল এত জ্ঞানী ছিল, পায়ের চিহ্ন দেখে বলতে পারতো এটা কোন গোত্রের লোক, এত জ্ঞানী ছিল। কিন্তু জ্ঞানী হলে কি হবে? কোরআন গ্রহণ না করার কারণে, দ্বীন গ্রহণ না করার কারণে, ইসলাম গ্রহণ না করার কারণে ওর নাম ছিল আবুল হাকাম, হয়ে গেল আবু জেহেল। আবুল হাকাম হলো জ্ঞানীর পিতা, আর আবু জেহেল হলো মূর্খের পিতা। আমাদের সমাজে অনেক লোক আছে, অনেক নেতা আছে, অনেক ডিগ্রি অর্জন করে, কিন্তু কোরআনের জ্ঞান নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সমস্ত জ্ঞান আপনি অর্জন করেছেন, কিন্তু কোরআনের জ্ঞান যদি আপনার না থাকে, আপনি শিক্ষিত কিন্তু আপনি মূর্খ শিক্ষিত, আপনি পণ্ডিত বলবে তবে মূর্খ পণ্ডিত। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা ব্যক্তির জন্য রাসূল সব থেকে বেশি দোয়া করেছেন। আবু জেহেল করিমের রাসূলের কাছে সংবাদ দিল, তোমার চাচা অসুস্থ, তোমাকে দেখতে চাই। রাসূলের মনে আশা জেগে উঠলো, আহারে এই অসুস্থ সময় যদি আমি আমার চাচাকে ইসলামের জন্য দাওয়াত দিই, দ্বীনের জন্য দাওয়াত দিই, আর দ্বীনের দাওয়াত যদি চাচা কবুল করে, আমার জন্য মক্কায় ইসলাম প্রচার করা সহজ হয়ে যাবে। ঠিক কিনা? রাসূল বড় আশা নিয়ে আসলেন, কিন্তু ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মারার বড় পরিকল্পনা হয়েছে। দুনিয়া থেকে বিদায় করার জন্য চাচা আবু জেহেল আপনার পিছনে পরিকল্পনা গ্রহণ করেছে। কর্মীদের সামনে রাসূল আসলেন, কর্মীদের সাথে রাসূল আসতেছেন, যে জায়গায় কুয়া আছে, জিবরিল আমিন বললেন আপনি এই দিক দিয়ে যাবেন না। জিবরিল আমিন হাতটা টেনে ধরে তিনি কুয়ার পাশ দিয়ে রাসূলকে আবু জেহেলের বাসায় নিয়ে গেলেন। বলেন মারহাবা, বলেন না মারহাবা। বাঁচালেন কে? কে বাঁচান? মুমিনের জন্য সাহায্যকারী কে? আল্লাহ সাহায্যকারী। আবু জেহেল মনে করেছে আমার পরিকল্পনা সাকসেস, আমার পরিকল্পনা সফল। আজকের দিনের পরে এই মক্কাতে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আর কোনদিন তার দ্বীনের কথা বলতে পারবেন না, ইসলামের কথা বলতে পারবেন না। যে লাত মানাত উজ্জা মক্কায় আমরা স্থাপন করেছি, এই লাত মানাত আজীবন আমরা মক্কায় নেতৃত্ব দিয়ে যাব। দরজায় যখন টক টক করেছে, কলিং বেল টক টক, আবু জেহেল মনে করছে আমার করিমেরা আসে সুসংবাদ নিয়ে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হাসি মাখা মুখ নিয়ে আবু জেহেল অসুস্থ ভান করেছিল, কিন্তু যখন দরজায় টক টক করে দরজায় যখন কড়া নেড়েছে তার কর্মীরা, সে মনে করেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই আশা নিয়ে দরজা খুলেছে, দেখেন দরজার সামনে বিশ্বনবী সুস্থ অবস্থায় দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলে। রাগ কম না বেশি? যাকে মারতে গেলেন, মারতে যদি না পারেন রাগ কম হয় না বেশি হয়? আরেকটি কথা শোনেন, মানুষ রাগলে কিন্তু লাল হয়ে যায়। কি হয়? লাল হয়। যদি লোকটা ফর্সা হয়, রাগের চেহারা লাল হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আর যদি লোকটা কালো হয়, আরো কালো হয়ে যায়। এই পরিবর্তন কিন্তু রাগলে আসে। কিন্তু বলেন তো রাগা যাবে নাকি? রাগলে তো সমস্ত পরিকল্পনা রাসূলের কাছে ফাঁস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল রাসূল ঘরে ঢুকলেন, আবু জেহেলকে সান্ত্বনা দিলেন, কিন্তু মনের ভিতরে আবু জেহেলের মনের ভিতরে বড় জ্বালা যন্ত্রণা, জ্বালা বড় জ্বালা। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে মারতে না পারার কারণে তার মনের ভিতরে যে জ্বালা সৃষ্টি হয়েছে, রাসূলকে দেখে সেই জ্বালা আরো বেড়ে গেল। কিন্তু রাগা যাবে না। রাসূল আবু জেহেলকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দিয়ে যখন রাসূল চলে যাচ্ছিলেন, আবু জেহেল ভুলে গেল আমার বাড়ির সামনে আমার তৈরি করা গর্ত আছে, যেটা রাসূলকে মারার জন্য ফাঁদ পাতা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল রেগে গিয়ে খেপে গিয়ে রাসূলকে মারতে গিয়ে বিশ্বনবী যখন বাড়ি ছেড়ে চলে গিয়েছে, মনের অজান্তে আবু জেহেল গর্তের ভিতরে হুমড়ি খেয়ে পড়েছে। নেতা কর্মীরা নেতাকে বাঁচাতে চায়, নেতাকে আর বাঁচানো যায় না, কারণ যতটা গর্ত করেছে আবু জেহেল গর্তে পড়ে একেবারে তলদেশে প্রবেশ করেছে। এবার নেতা বিপদ কম না বেশি?
5ই আগস্টের পূর্বে কত পরিকল্পনা করলো, 41 সালের পূর্বে আমরা ক্ষমতা ছাড়ব না। 100 বছরে মেগা পরিকল্পনা করে ক্ষমতায় বসেছিল, জনগণের ভোটের দরকার হয় না। কথা বলেন ঠিক কিনা? সকল পরিকল্পনাকে ভিস্তিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র সমাজের আবাবিল পাখির মতো সাহায্য করে বিনা অস্ত্রে শিক্ষার্থীরা 16 বছরের স্বৈর শাসককে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সেনাবাহিনীকে বলা হলো যে আপনি যত খুশি তত মারেন, তবু আমার চেয়ারটা রক্ষা করেন। বলে কি বলে নাই? বলছিল না? সেনাবাহিনী বলল, ম্যাডাম বাঁচতে চাইলে সময় 45 মিনিট। কয় মিনিট? 45 মিনিট। কিসের 45 মিনিট? কিসের 41? কিসের 100? কিসের 45? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এই গোটা পৃথিবীতে যুগে যুগে যত স্বৈর শাসক ছিল, যত জালেম ছিল, মুনাফিক ছিল, আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দিয়েছে, কিন্তু যখন ধরেছে একটা সেকেন্ড তাদেরকে সময় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকে ফিরআউন বহু অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, দেশ থেকে বের করার ষড়যন্ত্র করেছে। আল্লাহ কিচ্ছু বলে নাই। মুসা আলাইহিস সালাম যখন নীল নদের সামনে এসে দাঁড়িয়েছে, তখন চতুর্পাশে পিছনে সেনাবাহিনী, সামনে নীল নদ, তখন আল্লাহ পাক ছাড়ে নাই। কথা ঠিক কিনা? 12টা রাস্তা নদীর মাঝখান থেকে বের করে দিলেন। মুসা আলাইহিস সালামকে তার বাহিনী নিয়ে নিরাপদে পৌঁছে গেলেন। ফিরআউন যখন মাঝখানে দাঁড়ালো, তখন আল্লাহ পাক ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এবার আল্লাহর পাকড়াও এসে গেছে। মুহূর্তের মধ্যে পাহাড় সম নীল নদের পানিগুলো একাকার হয়ে ফিরআউনকে পানির ভিতরে চুবনে খেয়ে মেরেছে। একটা সেকেন্ড ফিরআউনকে আল্লাহ পাক সুযোগ দেয় না। কথা বলেন ঠিক কিনা? নমরুদকে আল্লাহ পাক মারতে বেশি কিছু দরকার হয় নাই, একটা ল্যাংড়া মশাই যথেষ্ট। কথা ঠিক কিনা? সুতরাং মুসলমানদের হারানো কিছু নাই, মুসলমানদের ভয়ের কোনো কিচ্ছু নাই। কারণ মুসলমানরা জিহাদ করতে করতে, সত্যের পক্ষে লড়াই করতে করতে, মুজাহিদের মতো জিহাদের ময়দানে যখন রক্ত দিতে দিতে যখন দেয়ালে পিঠ থেকে গেছে, মুসলমানদের সকল চেষ্টা যখন শেষ হয়ে গেছে, আসমান থেকে তখন সাহায্য এসেছে। কথা বলেন ঠিক কিনা? সাহায্য আসেনি? আসছে। গোটা পৃথিবীতে মুসলমানদের কোনো পরাজয় নেই, কোনো পরাজয় নেই। 13 বছর রাসূল মক্কায় মার খেয়েছে, পরাজয় নয়। 13 বছর মার খেয়েছে, কোনো একটা পরাজয় নয়। কারণ প্রতিনিয়ত মুসলমানরা তাদের রবের কাছে সেজদা দিয়েছে, সাহায্য চেয়েছে, আল্লাহ পাক তার বান্দাকে সাহায্য করেছে। কি ঠিক কিনা? হেরা গুহার কথা চিন্তা করেন, হেরা গুহার কথা চিন্তা করেন। বাহিনী আবু জেহেলের সেনাবাহিনী, আবু বকর রাসূল হেরা গুহার ভিতরে একাকী, 2 জন মানুষ। একটু দেখলেই তাকালেই তীর শুনে মারবে। আবু বকর রাসূলকে বলতেছি, রাসূলুল্লাহ আমরা তো মনে হয় ধরা খেয়ে গেলাম। ওই যে বাহিনী, সেনাবাহিনী দেখা যাচ্ছে বাহিরে, একটু দেখলেই আমরা শেষ। আল্লাহ রাসূল বললেন, আবু বকর টেনশন করো না, এই 2 মাঝখানে আরেকজন আছেন। তিনি কে? তিনি কে? আল্লাহ। সুতরাং ঝড় ঝাপটা, সাইক্লোন, যত বাধা বিপত্তি আসুক না কেন, আমরা বিশ্বাস করি আমাদের রব আমাদের কখনো ছেড়ে যাবেন, ছেড়ে যান নাই, ছেড়ে যাবে না, ছেড়ে যাবে যাবে না। সুতরাং আগামীর বাংলাদেশকে যদি আমরা কোরআনের বাংলাদেশ তৈরি করতে চাই, আগামী দিনগুলো যদি আপনার সন্তান নিরাপদে স্কুলে যেতে পারে, স্কুলে যাওয়ার যদি ইচ্ছা পোষণ, স্কুলে যাওয়া সেই স্বপ্নগুলো দেখে, আপনার মেয়ে রাতের আধারে ঘর থেকে বের হবে, কোন পুরুষ তার দিকে তাকাবে না। আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে স্কুলে যাবে, কলেজে যাবে, কোন নরপশু তার দিকে তাকাবে না। এইরকম দিন যদি দেখতে চাই, বাংলার আকাশে কালেমার পতাকা ছাড়া অন্য কোন কালেমা মানুষকে নিরাপত্তা, শান্তি দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং 5ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের সামনে একটা সুযোগ হাতছানি দিয়ে ডাকছে, একটি সুবর্ণ সুযোগ হাতছানি দিয়ে ডাকছে। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে এইরকম পরিস্থিতি বাংলাদেশের মুসলমানরা আর কখনো খুঁজে পায় না। কথা ঠিক কিনা?
সুতরাং সামনের দিনে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আছে। এই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যদি আমরা একটু ভুল করি, চূড়ান্ত সিদ্ধান্তের ব্যাপারে যদি আমরা ভুল সিদ্ধান্ত গ্রহণ করি, স্বাধীনতা 54 বছর চলে গেছে, মুসলমানরা কোরআন পায় নাই। স্বাধীনতা 54 বছরে গেছে, মুসলমানরা পার্লামেন্ট পায় নাই। স্বাধীনতা 54 বছরে গেছে, নারী নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় নাই, মুসলমান অধিকার স্বাধীনতা পায় নাই, কালেমার পতাকা বাংলাদেশে উড্ডীন হয় নাই। এই 54 বছর পরবর্তী সময় যে সময় এসেছে, এই সময়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি, আগামী দিন আমাদের দেশ হবে কোরআনের দেশ, আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কথা বলেন ইনশাআল্লাহ। আমরা কি চাই? কারা কারা কোরআনের শাসন চাই? আল্লাহকে দুহাত দেখান, তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিশ্বনবী যেখানে, আল কোরআন যেখানে, ইসলাম আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামার সিদ্ধান্ত যেখানে, আমরাও আছি সেখানে। এস এই স্লোগানটা আপনাদেরকে মুখস্থ করতে হবে। আগামী নেতৃত্ব আলেমদের হাতে আসতে হবে। কারণ আমরা বিশ্বাস করি এদেশে বহু শাসন চলে গেছে, কোনো শাসন আমাদেরকে নিরাপত্তা দিতে পারে না। কথা ঠিক কিনা? আমরা বুঝতে পেরেছি যে কোরআন ছাড়া, ইসলাম ছাড়া মুসলমানদের আর কোনো নিরাপত্তা দেওয়ার কোনো বিধান নাই। সুতরাং আসুন আমি তো আলোচনা শুরু করেছিলাম, একটা কথা বলেছি আর একটা বাকি থেকে গেল। একটা বলেছি কোরআন ছাড়া আমাদের জীবনে চূড়ান্ত সমাধান কোনো কিতাব পৃথিবীতে, আরেকটি হলো বিশ্বনবীর আদর্শ, যে আদর্শ গোটা বাংলাদেশে একটি মৌলিক সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে। কার আদর্শ মানবো, কার নেতৃত্ব মানবো, কোন নেতৃত্ব আমাদেরকে মুক্তি দিতে পারে, কোন নেতৃত্ব আমাদের আলোর পথ দেখাতে পারে, কোন নেতৃত্ব আমাদেরকে হেরার আলো দেখাতে পারে, কোন নেতৃত্ব আমাদেরকে জান্নাতের পথ দেখাতে পারে। এই নেতৃত্বের কথা শোনার দরকার আছে না নাই? আমি শেষ করতে পারলাম না, আমি সর্বোচ্চ 2 মিনিটে এই কথা বলে শেষ করছি। সেটা হলো এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে কি যাবে না? যাবে কি যাবে না? সবাইকে বলতে পারবে যাবে কি যাবে না? এই পৃথিবী একদিন ধ্বংস হবে। আমিও থাকবো না, আপনিও থাকবেন না, কেউ থাকবে না। কথা ঠিক কিনা? কিন্তু মৃত্যুর পরবর্তী জীবন একটা আছে না নাই? আছে না নাই? সেই জীবনের নাম কি? পরকাল। 2 মিনিট একটা কথা শেষ করে দিই আমি। এই দুনিয়ার পরে একটা পরকাল আছে। পরকালে 2টা সিদ্ধান্ত হবে, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। যদি জান্নাতের সিদ্ধান্ত হয় কপাল ভালো, জাহান্নামের সিদ্ধান্ত যদি হয় কপালটা খারাপ হয়ে যাবে। জাহান্নামটা এক বাক্যে বলি, আযাব শুরু হবে, আযাবের কোনো শেষ হবে না। জান্নাতের একটা বাক্যের কথা বলি, জান্নাতে শান্তি শুরু হবে, শান্তির কোনো শেষ হবে না। এই দুনিয়ায় সুখ আছে, দুঃখ আছে, উত্থান আছে, পতন আছে, অভাব আছে, অনটন আছে, কিন্তু মৃত্যুর পরবর্তী জীবনে যে জান্নাত পাবেন, এই জান্নাতে যে সুখ শুরু হবে, শান্তি শুরু হবে, এই শান্তির আর কোনো শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন পথে গেলে জান্নাতে যাবেন, কোন নেতৃত্ব মানলে জান্নাত পাওয়া যাবে, আর কোন নেতৃত্ব মানলে জাহান্নাম পাওয়া যাবে, জানার দরকার আছে না নাই? 30 সেকেন্ডের মধ্যে আমি বলে দিই, এই গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্টির মধ্য দিয়া জান্নাত পেতে চায়, বিশ্বনবীর আদর্শ গ্রহণ ব্যতীত মানুষের জীবনে চূড়ান্ত সুখ শান্তি জান্নাত পাওয়ার কোনো দ্বিতীয় রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? কবরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? ওমা দীনুকা, তোমার জীবন বিধানটা কি? কোন সংবিধান মেনে তুমি এই দুনিয়া থেকে চলে এসেছো? ওমান নাবিয়ুকা, তোমার নেতাকে, তোমার রাসূলকে, কোন নেতার আদর্শ মেনে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে এসেছো? মানুষের তৈরি করা বিধানের জন্য আমি জেল কেটেছেন, যুদ্ধ করেছেন, রক্ত দিয়েছেন, মিছিল করেছেন, মিটিং করেছেন, নেতার মুক্তির জন্য আপনি এত কিছু করলেন। কিন্তু যেই রাসূলের সুপারিশ ছাড়া হাসরের ময়দানে কেউ কথা বলতে পারবে না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে রাসূলের উম্মত পর্যন্ত কোন নবী রাসূলের জান্নাত ফয়সালা হবে না। যতক্ষণ পর্যন্ত রাসূলের একটা উম্মত জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত ফয়সালা হবে না। সুপারিশের দায়িত্ব থাকবে যে নবীর হাতে, নেতৃত্ব থাকবে যে নবীর হাতে। সেই নবীর নেতৃত্ব গ্রহণ করা না ব্যতীত মুসলমানদের চূড়ান্ত জান্নাত কোনো মুসলমান খুঁজে পাবে না। কথা ঠিক কিনা? সেই রাসূলের সেই নেতার নেতৃত্ব মানার দরকার আছে না নাই? আছে না নাই? সুতরাং কোরআন এবং রাসূল, কোরআন এবং রাসূল
এই দুইটা নেতৃত্ব আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিক। সম্মানিত দ্বীনি ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই সেটি হলো যে মুসলমান, একজন মুসলমানের জন্য, একজন মুসলমানের সবচেয়ে বড় যোগ্যতা হলো, সবচেয়ে বড় আকাঙ্ক্ষার বিষয় হলো সে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না। কথা বলেন না কেন? আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না। এবং জান্নাত জাহান্নাম, জান্নাতের ফয়সালা কোনো ব্যক্তির হাতে নাই। কার হাতে নাই? কোনো ব্যক্তির হাতে নাই। এটা কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহকে খুশি করতে, আল্লাহকে সন্তুষ্ট করতে কোনো পীরের দরকার নাই। কি কথা বোঝেন কিনা? পৃথিবীর কোন পীর, মরা পীর আর জিন্দা পীর, কারণ কিয়ামতের ময়দানে বহু পীর, বহু জালিম, বহু মুনাফিক এতিমের মতো দাঁড়ায় থাকবে। আজকে তার কি সিদ্ধান্ত, এই ভয়ে সে তত্ত্বশ থাকবে। কথা ঠিক কিনা? আর একটা কথা মাথায় রাখেন, কোন মানুষের ফয়সালা, জান্নাত জাহান্নাম ফয়সালা কোন মানুষের হাতে দেওয়া হয় না।